সড়ক আসলে কাদের জন্য? চালকদের জন্য না অটো রিক্সাওয়ালাদের জন্য নাকি সিএনজি টেম্পো এগুলির জন্য? আসলে সিএনজি মেঞ্জির কথা বাদ দিলাম, কারণ এগুলি রেজিস্ট্রেশন আছে। অটোর জ্বালায় ঢাকার শহরে বলেন, ঢাকার বাইরে বলেন, বিভিন্ন অলিগলিতে বলেন, আসলে গাড়ি চালানোর উপযোগী না। যেমন ধরেন আমি একটা হাইস গাড়ি চালাই, এই গাড়িটা নিয়ে ঢাকা শহরে যেমন মিরপুর রোডে গাড়িটা আসলে চালানোর উপযুক্ত না। তো আপনারা দয়া করে এই অটোওয়ালাদের জন্য রাস্তা ছেড়ে দেন না, গাড়িওয়ালাদেরকে উঠায় দেন এখান থেকে, তাহলে তো ভালো হয়। আপনারা এই গাড়িও চলতে দেবেন, এখানে এই অটোও চলতে দেবেন, আবার নিরাপদ সড়কও দাবি করবেন, আবার সড়ক আইন 2018 বাস্তবায়ন করবেন। তো ব্যাপারটা আসলে বুঝলাম না যে চালকদের সাথে কেন আপনারা এই ধরনের বৈষম্য করতেছেন। চালকদেরকে কি মনে করেন আপনারা? এই অটোওয়ালাদের কাছে তো আমরা জিম্মি, এই শহর জিম্মি। আজকে এই শহর এই অটোওয়ালাদের কাছে জিম্মি পুরাপুরি। তাহলে আজকে চালকরা যে এই যে অসুবিধার মধ্যে আছে, আমরা যে এই যে অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে, দিনের পর দিন গাড়িগুলির ক্ষতি হচ্ছে, এই ড্রাইভারকে নেবে? একটা অটো হুট করে এসে সামনে পড়তেছে, হুট করে সে ডানে বামে নিতেছে, অ্যাক্সিডেন্টের কবলে এসে পড়তেছে, তার যাত্রীগুলি মানে মারাত্মক ক্ষয়ক্ষতির কবলে পড়তেছে, আর ঘুরে ফিরে দোষটা কার হচ্ছে? ড্রাইভারের। তাইলে ভাই একজন ড্রাইভারের মধ্যে তো ন্যূনতম একটু যোগ্যতা আছে গাড়ি চালানোর, তা না হলে তো সে ড্রাইভার হতে পারতো না। তাকে একটা সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তাকে। তো তাইলে সরকার পারমিশন দিছে, আর ওই পেটা পারমিশন ছাড়াই রাস্তার ভিতরে চালাইতেছে, তাহলে ভাই দেশটা মগের মূল্য হয়ে গেল না? ব্যাপারটা বুঝলাম না ভাই। আপনারা একটা কাজ করেন, আমরা গাড়িওয়ালারা বসে থাকি, আপনারা অটো চালান, অটো ওই রাস্তার ভিতরে ছেড়ে দেন, ঠিক আছে? অটো তো ছাড়ছেনি, এইভাবে চলতে থাকুক অটো, সমস্যা নেই তো ভাই। আমাদের এই ড্রাইভারদের তো মানে এত বৈষম্য করলে তো ড্রাইভারদের সাথে হবে না। একজন অটোওয়ালা যদি রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ছাড়া মেইন রোডে সে চলতে পারে, তার একজন গাড়ি চালকের জন্য লাগবে তার ড্রাইভিং লাইসেন্স না থাকলে সে মার্ডার কেসের আসামি। ব্যাপারটা কেমন বুঝলাম না। শুনেন, আপনারা বাধ্য করেন না এদেশের ড্রাইভারদেরকে আন্দোলনে নামতে, কারণ আপনাদের প্রত্যেকটা আচরণ আন্দোলনকে কেন্দ্র করে, আন্দোলনের দিকেই ইশারা করতেছে ড্রাইভারদেরকে। কারণ এই দেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলতেছে, সব মানুষ স্বাধীন আছে, এরকম বোঝাচ্ছেন আপনারা। তাহলে ড্রাইভারদের ক্ষেত্রে কেন বৈষম্য করা হয়? ড্রাইভারদের ন্যূনতম স্যালারি দেওয়া হয় না, ড্রাইভারদের মানে এই কি কয় সড়ক আইন 2018 বাস্তবায়ন করবেন, অথচ ড্রাইভারদের সুযোগ সুবিধা দিবেন না কেন? ড্রাইভারদের নামতে বাধ্য করেন না, ড্রাইভারদের দিয়ে আন্দোলন করান না, ঠিক আছে? এই বিআরটিএর চেয়ারম্যান যারা আছেন, বিআরটিএর মানে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, এই নিরাপদ সড়কের জন্য হোক বা বাংলাদেশের যত সড়কের জন্য হোক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হইলে সড়ক নিরাপদ রাখেন, আর নিরাপদ রাখার জন্য যা যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেগুলি নেন। আর যদি সেটা না পারেন, তাহলে ভাই চালকদের উঠায় দেন এখান থেকে। এই অটো মটো আবিজাবি এগুলি চালান, আর আপনারা ওই একটা বাউতাবাজির নামের একটা ইয়া বের করছেন, নিরাপদ সড়ক চায়। আসলে কোনো শালাই দেশে নিরাপদ সড়ক চায় না, কোনো শালাই চায় না। যদি কেউ চেয়ে থাকে ওরা আমার কাছে পাঠান, আমি ওর কাছে জানতে চাই যে নিরাপদ সড়কের জন্য কি করছে, ও নিরাপদ সড়ক কিভাবে চাইলো। শুধু মুখে নিরাপদ সড়ক দাবি করলে নিরাপদ সড়ক হয়ে যাবে, আর ড্রাইভারদের বিরুদ্ধে সড়ক আইন 18 মতো আইন পাশ করলেই হয়ে যাবে? মানে বোকার স্বর্গে বসবাস করি নাকি আমরা? বুঝলাম না। এদেরকে শিক্ষিত মানুষজন বানাইছে কে? যারা এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে শিক্ষিত অফিসার কে বানাইছে? দেশটা আসলে মগের মূল্য হয়ে গেছে। এই অটোওয়ালাদের কাছে রাস্তা ছেড়ে দিই আমরা, ঠিক আছে?